হ্যালো, আসসালামু আলাইকুম। দেখেন সবাই, আমাদের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড একটি মর্মান্তিক দুর্ঘটনা। আসলে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডের এই দিক থেকে ট্রেনের ধাক্কা একবার 1 কিলোমিটারের চেয়ে বেশি নিয়ে আসে এই বাসটাকে। দেখাচ্ছি, দেখেন এদিকে হাজার হাজার মানুষ দেখতেছে। আসলে 99-এ বলে অনেকটি কল দিছি, 99-এ কল দেওয়ার পরে বলে কল দিয়েছেন, আমরা যেটা শুনতে পারলাম এক ভাই বললো নিজে কল দিয়ে 5টা কল দিছে। 5টা কল দেওয়ার পরে বলে 99 আসছে অনেক, যদি অ্যাম্বুলেন্স সাথে সাথে চলে তাহলে অনেক মানুষ বাঁচানো যেত। অ্যাম্বুলেন্স আসতে লেট হয়েছে নাকি। আমি যদি দেখাই, আসলে বাসটাকে যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, এই যে দেখেন ট্রেনটাকে দেখাচ্ছি। এই যে যেটা শুনছি 12 জন মারা গেছে, আর বাস্তবে জানি না কয়জন মারা গেছে, সত্যি তো জানি না কতজন মারা গেছে। সেনাবাহিনী আছে, র্যাব আছে, পুলিশ আছে, সব বাহিনীর লোক আছে। আসলে যদি দেখাই যে মানুষের ব্যাগগুলো আছে, মানুষের জীবন। ডিজিটাল লাইভ চলতেছে। কার মাল, কার ভ্যান, কার এই যে খাবারগুলো আছে, খাবার নিয়ে আসছিল খাওয়ার জন্য। এই যে দেখুন খাবারগুলো দেখা যাইতেছে। বাসটা শেষ, মূলত কথা হচ্ছে বাস একদমই শেষ। বাসটা ঠিক করা আর সম্ভব না। পুলিশ বাইরে সুন্দরভাবে কাজ করতেছে, সব বাহিনী সুন্দরভাবে কাজ করতেছে। সেনাবাহিনী বলেন, সব বাহিনীর লোক খুব সুন্দরভাবে কাজ করতেছে। আর আসলে ভিডিওটা সবাই শেয়ার করবেন, পুরো বিষয় সরিয়ে দিবেন। আসলে রেল কর্তৃপক্ষ এটা কী করে, আমি মনে করি রেল কর্তৃপক্ষই দায়ী। কারণ ডিউটি ওরা করে ঠিক মতো করে কি না। এই যে একটা রুম থাকে, যে কোনো জায়গায় গাড়ি চলা আসা করলে এই জায়গাতে একটা বাস, এইদিকে একটা লোক থাকে, দারোয়ান থাকে, যে এই ট্রেন আসার সময় যাতে কোনো গাড়ি না ঢুকতে পারে। ট্রেন আসার সময় অনেক গাড়ি ঢুকে যায়, এই বাসটা দেয় নাই, ঘুমাইছে, দায়িত্ব পালন করে নাই। এই জন্য আজ এত বড় একটি দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা, আসলে অনেক মানুষ মারা গেছে। হাজার হাজার জনতা এদিকে দেখেন। সাংবাদিক আছে এদিকে, সব চ্যানেলের সাংবাদিক আছে মোটামুটি। আর এটা বিশ্ব ঘটনা। ওইখানকার যখন বাড়ি মারছে জানলা মাল্লা ভাঙে পড়বে না। সিরিয়া মিলে গেছে, কেউ থেকে নিয়ে সব হয়ে গেছে না।